প্রায় প্রবিষ্ট দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষি তথা রাজস্বগণ পরিবেষ্টিত, যে রূপেতে সর্ববেদ বেদান্তের সার শিরোমণি শ্রী শ্রীমৎ ভাগবত কথা বর্ণনা করেছিলেন, অধুনা তাই কীর্তিত হইতেছে। পরম করুণা বরুণালয় শ্রী শ্রীনিতাই গৌর সুন্দরের প্রাঙ্গণে উপনীত হয়ে পরম করুণাময়ী শ্রী শ্রীমতী রাধা ঠাকুরানীর অহৌতিক করুণায় পরম পূজ্যপাদ পূজনীয় আসমাদীয় শ্রী গুরুপাদ পদ্ম তাহার কৃপা আশীর্বাদ মস্তকে ধারণ করে শ্রী শ্রীমদ বংশীদাস বাবা মহারাজের আশীর্বাদে অন্তরে যা স্ফুরিত হচ্ছে তাই ভেব জিহ্বা বলা মাত্র। সর্বোপরি ভক্তবৃন্দের ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলীর শ্রীচরণে প্রণতি জানিয়ে ভাগবত শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করেছি। এখানে শ্রবণ কীর্তনের মহিমা বলতে গিয়ে এখানে বর্ণন করলেন যে শুকদেব গোস্বামী পাদ দশম স্কন্ধে বর্ণন করতে করতে কি বর্ণন করলেন, অতো যত্বা গতং গুষ্টি মরিয়ষ্টি বৃষমাশরঃ মহি মহাকুকার্যনং কল্পয়ানং কুরু বিবক্ষণম। এখানে বর্ণন করলেন যে শুকদেব গোস্বামী পরীক্ষিতকে বলতে গেলেন, দেখো পরীক্ষিত রাজন, এক সময় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলতে লাগলেন, হে রাজন, এক সময় কৃষ্ণচন্দ্র ব্রজে যখন আনন্দ উৎসব করতে থাকেন, যেখানে কৃষ্ণ সেখানে তো আনন্দ, যেখানে চিন্ময় সেখানে চিত আনন্দ, যেখানে মায়া সেখানে দুঃখ। বলছেন যখন আনন্দ উৎসব করে চলছিল, কত আনন্দ, বৃন্দাবনে যখন প্রবেশ করলেন খুব আনন্দ। কখনো রাধাকুণ্ডে তখন হয়নি, যথাপি তখনও বিভিন্ন জায়গায় সেখানে উপস্থিত হয়ে আনন্দ করতে লাগলেন। এক সময় অরিষ্টাসুর নামে এক দৈত্য উপনীত হলেন। তার শরীরে বিশাল শক্তি, উনি কি করলেন, বৃষ আকার ধারণ করে সারা যেখানে ভগবান আনন্দ চলছিল, আনন্দ করছিলেন, সেইখানে ভগবানকে বিবিধভাবে প্রহার করতে শুরু করলেন, মানে বারবার তার নিকট যেতে লাগলেন। কৃষ্ণ, রাধা ঠাকুরানী, ললিতা,
বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, খতন সবার সঙ্গেই আনন্দভাবে লীলাবর্ধন করতেছিলেন। ললিতা সখী বলতে লাগলেন, শ্যাম সুন্দর, দেখো তো কোথা থেকে এক বৃষ এসে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের আনন্দকে নষ্ট করে দিচ্ছে। দাঁড়াও সখী, দেখছি। যখনই অন্তর্যামী ভগবান, ওনার অগোচরে তো কিছুই নাই, উনি সবই জানেন। উনি কি করলেন, উনি সেই বৃষ্টা মানে অরিষ্টাসুর বৃষ রূপ ধারণ করে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করতে লাগলো, ক্ষত বিক্ষত করতে লাগলো। ভগবানের লীলা আনন্দকে মানে নষ্ট করতে লাগলেন। বলতে লাগলেন, হে শ্যাম সুন্দর, দেখো না কি করা যায়। দেখো সখী, আমি দেখছি কি করা যায়। এগুলো অন্তর্যামী ভগবান সবই জানলেন। উনি জেনে আর কিছু না চিন্তা করে দেখতে লাগলেন যে সাক্ষাৎ এক দ্বৈত অসুর ভগবানকে গ্রাস করার জন্য কংস প্রেরিত। বৃন্দাবনে কৃষ্ণ জন্ম নেওয়ার পর থেকে গোকুলে কত প্রকার অসুর, কখনো পুতনা, কখনো অগাসুর, কখনো বৃতাসুর, কখনো কত রাক্ষস ইত্যাদি এসে বারবার কৃষ্ণকে হত্যা করার প্রয়াস করেছে। বলতে লাগলেন, উপানন্দ বলতে লাগলেন, নন্দরাজ, আমরা গোকুলে থাকবো না। যতদিন পর্যন্ত কৃষ্ণ গোকুলে জন্ম হয়েছে সেই দিন থেকেই গোকুলবাসীরা সবাই অতিষ্ঠ হয়ে পড়ছে। কখনো দেব, কখনো দানব, কখনো রাক্ষস, কখনো কিন্নর আমাদেরকে বিরক্ত করছে, কৃষ্ণকে হত্যা করার জন্য চেষ্টা করছে। উপানন্দ সবার বড়, উনি কি করলেন, যখনই বললেন সবাই গোকুল ত্যাগ করে বৃন্দাবনে চলে আসে। বৃন্দাবনে এসে গেলে নন্দ মহারাজ নন্দগায়ে স্থাপন করলেন, রাজ্য বিস্তার করলেন, নাম হয়ে যায় নন্দগাঁও। রাজা বৃষভানু বর্ষানাতে গিয়ে স্থাপন করলেন, বাড়ি নির্মাণ করলেন, হয়ে গেল। কৃষ্ণ সখীদেরকে নিয়ে যখনই লীলাবর্ধন করতে লাগলেন, তখনই অরিষ্টাসুর নামে সেই অসুর বৃষরূপ ধারণ করে বারবার ক্ষত বিক্ষত করতে লাগলো পৃথিবীকে। কৃষ্ণের সামনে যখনই এসছিল তখনই হাত দিয়ে এক ধাক্কা মেরে 18 হাত দূরে গিয়ে উপনীত হয়। আবার যখন বৃষ লাভ এসে কৃষ্ণকে কাছে উপনীত হলেন, কৃষ্ণ তাকে দড়ে এক দিলেন থাপ্পড়। যেমন করে আবার ওনাকে মানে সেই বৃষটাকে দড়ে যেমন করে কাপড় আমাদের জল নিষ্কাশন করা হয় কাপড় থেকে, ঠিক সেই রকম ভাবে তাকে মুচড়াতে মুচড়াতে দিল এক আচার, হরিবোল হয়ে চলে গেল। সখীরা বলতে লাগলেন, শ্যাম সুন্দর, এ কি করলে তুমি, কেন? বলতে লাগলেন, তুমি বৃষ মানে গো, তাকে হত্যা করলে, তোমার গায়ে গো হত্যার অপরাধ হয়ে গেছে, যাও, গো হত্যার অপরাধ হয়ে গেছে। কৃষ্ণ বলতে লাগলেন, আরে তোমাদেরকে রক্ষা করার জন্যই তো আমি আজকে গো হত্যা করেছি। এই সংবাদ নন্দমা মানে নন্দরাজ আর মা যশোদার কানে চলে যায়। মা যশোদা বলতে লাগলেন, আমার গোপাল গৌকে হত্যা করেছে, বৃষকে হত্যা করেছে, এটা তো অন্যায়। কৃষ্ণের কাছ থেকে গোপীগণ দূরে সরে গেলেন। কৃষ্ণ বলতে লাগলেন, সুন্দরীগণ, ও সুন্দরীগণ, তোমরা শোনো, তোমাদের জন্যই তো আমি বৃষটাকে হত্যা করেছি। বাস্তবে ও তো বৃষ নয়, ও তো এক দ্বৈত অরিষ্টাসুর।
তারা বলতে লাগলেন, গোপীগণ বলতে লাগলেন, সখীরা বলতে লাগলেন, দেখো দ্বৈত হোক রাক্ষস হোক যাই হোক না কেন, সে তো বৃষের আকার ধারণ করেছিল, এই জন্য তুমি হত্যা করেছ, তোমার পাপ হয়েছে। সেই পাপ থেকে মুক্ত তোমার হতেই হবে, নচেত হবে না। যাও, তুমি গো হত্যার পাপে পাপী, তুমি এটা যতক্ষণ পর্যন্ত প্রায়শ্চিত্ত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে কোনো লীলা হবে না, খেলা হবে না, আনন্দ বর্ধন হবে না। এরকম ভাবে বলতে লাগলেন। বলতে লাগলেন, কেন আমার সঙ্গে খেলবে না, মানে কেন আমার সঙ্গে লীলাবর্ধন ইত্যাদি করবে না? বলতে লাগলেন, এই কারণে করব না, তুমি পাপে, সেই পাপ তোমার শরীরে আশ্রয় করে আছে। আর পাপী ব্যক্তির সঙ্গ করলে সমস্ত পাপ তার কাছে চলে আসবে। তুমি পাপী, তোমার সঙ্গ করার সঙ্গে সঙ্গে সমস্ত পাপ আমাদের কাছে চলে আসবে। এই জন্যই তোমার সঙ্গ করব না, তোমার সঙ্গে খেলবো না, তোমার সঙ্গে আনন্দ বর্ধন কিচ্ছু করবো না। অন্তর্যামী ভগবান বলতে লাগলেন, বারে আমি যাদের লাগে এত কিছু করলাম তারাই আমাকে এরকম ভাবে প্রত্যাখ্যান করছেন, ব্যাপারটা কি? বলছেন না, দেখো পদ্মপুরাণে বর্ণন করলেন, আলাপাদ গার্ত সংস্পর্শ নিঃশ্বাস সহভুজনাৎ সঞ্চয়ন্ত পাপানি তেল বিকৃত মেশান্তি শের। পাপী ব্যক্তির, দেখুন এখানে আমাদের বিশেষ শিক্ষা আছে। আজকে আমাদের যে তিথি কল্পনাও করতে পারবে না, বিশ্বের এই তিথিকে আমরা কত অপেক্ষা করি, কত প্রতীক্ষা করি। এই তিথির জন্য আমরা কত কিছু লালায়িত, এই তিথির জন্য আমরা কত দিন, দিনের পর দিন, এই আজকে একটা দিনের তিথির জন্য। রাধাকুণ্ডে গিয়ে দেখেন লক্ষ লক্ষ ভক্ত বৈষ্ণব ব্রজবাসীগণ কোথা থেকে আসে আর কোথায় চলে যায়। যাদের বাচ্চা হয় না, আজকের দিনে কুমড়া, চাল কুমড়ার মধ্যে স্বর্ণ, টাকা, সোনা, রূপা ইত্যাদি বলে কুণ্ডে বিসর্জন দিতে হয়। অনেকে আবার ভাগবতে অর্পণ করে, তাহলে বলে নাকি সন্তান পাওয়া যায়। হাজার হাজার এরকম নতুন বস্ত্র পরিধান করে কুণ্ডেতে স্নান করে, আবার সেই বস্ত্র সেইখানে পরিত্যাগ করে চলে আসে। আজকে সরকার থেকে সব ব্যারিকেড দেওয়া, হাজার হাজার লোক ভক্তগণ এখানে স্নান করেন, আলোচনা হবে। আর সেই বস্ত্র সারা রাধা কুণ্ডে এত ভক্তেরা, যারা ব্রজবাসীর নিয়ম হচ্ছে যে বস্ত্রে স্নান করবে সেই বস্ত্রটা ফেলে দিবে, আবার অন্য বস্ত্রে চলে যাবে। পরের দিন কয়েকদিন সময় লাগে টাক দিয়ে সেই বস্ত্র নিয়ে যেতে। যারা গিয়েছেন তারা দেখেছেন। আজকের বিশেষ মাহাত্ম্য, আজকের দিনে রাধাকুণ্ডকে স্মরণ করার মাহাত্ম্য, রাধাকুণ্ডকে ধ্যানের মাহাত্ম্য, রাধারানীকে ভজন করার মাহাত্ম্য, দান করার মাহাত্ম্য, স্নান করার মাহাত্ম্য। আজকে বিশেষ দিন কি করলেন? পদ্মপুরাণে বর্ণন করলেন, আলাপাদ গাত্র সংস্পর্শ নিঃশ্বাস সহভুজনাৎ। আলাপ করতে হয় যখন আপনি পাপী ব্যক্তির সঙ্গ করবেন। আগে কয়েকদিন আগে বলেছিলাম যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। যে যেমন সঙ্গ করবে তার ফল ঠিক সেই রকমই ধারণ করবে। তার মানে আপনি সাধু সঙ্গ করেন একাগ্র চিত্তে, আপনি সাধু হবেন, হবে নেই। খারাপের সঙ্গ করেন, নেশাপুরের সঙ্গ করেন, যার সঙ্গ ঠিক সেরকম হবে। এখানে বলছে, তাহলে পদ্মপুরাণে কি বর্ণন করলেন? পদ্মপুরাণে বর্ণন করলেন, যারা পাপী ব্যক্তি তাদের সঙ্গে উঠা বসা করলে পাপ চলে আসে।
পাপী ব্যক্তির সঙ্গে একসাথে গায়ে গা মিলিয়ে থাকলে, একসাথে প্রসাদ পেলে, একসাথে ঘুমালে, একসাথে মনের সমস্ত কথা খুলে বললে, শয়ন করলে সমস্ত পাপ সংক্রমিত হয়। এই জন্য বলছেন তাদের সঙ্গ থেকে সর্বদা দূরে থাকতে হয়। তার মানে আপনার কথায় সেই ব্যক্তিকে ঘৃণা করা হলো, সেই ব্যক্তিকে অপমান করা হলো, বলছে না, আমরা ব্যক্তিকে অপমান করে নাই, আমরা পাপটাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছি, পাপীকে নয়, পাপকে। কারণ যখনই আপনি কোনো আত্মহত্যা, গোহত্যা, ব্রহ্মহত্যা, স্ত্রী হত্যা, ভ্রূণ হত্যা, এইসব এক প্রকার পাপ। তাছাড়া পাপ হচ্ছে বিশ্বাসঘাতকতা। আপনাকে বিশ্বাস করে একটা কথা বললাম, সেটা যদি অন্য কাউকে বলে দেন, বড় পাপ। সোনা চুরি করা, এটাও বড় পাপ। ভ্রূণ হত্যা করা, এটাও বড় পাপ। এইসব থেকে সর্বদা বিরত থাকতে হয়। কি করলেন? এইসব পাপীর যদি সঙ্গ করা হয়, তাহলে জানবেন সেই পাপ আপনার মধ্যে সংক্রমিত হবে। যদি শরীরের মধ্যে ভজন শক্তি সামর্থ্য থাকে, তখন এইটা ভজনের প্রভাবে মুক্ত হতে পারবেন, না হলে সেই পাপের ফল আপনাকে ভোগ করতে হবে। শ্যামসুন্দর, তো এই জন্যই তোমাকে আমরা বিরক্ত করছি না। তোমার শরীরে যে পাপ আছে, বৃষ হত্যা করলে, সেই বৃষ হত্যার পাপ থেকে মুক্ত হতে হলে তুমি যা করো না তাই করো। তখনই তোমার সঙ্গে খেলবো, তোমার সঙ্গে লীলা করব, তোমার সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে চলাচল করব। বলছে কি করা যায়? ঠিক আছে, তোমাদের কথায় মানবো, তাহলে কি বলো, কি করতে পারি? সখীরা বলতে লাগলেন, এক কাজ করো, তুমি এই সমস্ত তীর্থ থেকে স্নান করে আসো। বলছেন, শ্যামসুন্দর বলতে লাগলেন, আমি যদি স্নান করতে যাই তাহলে তোমরা খুশি হবে তো? আমি থাকবো না। কই কেদারনাথ, কই বদ্রীনাথ, কই গঙ্গোত্রী, কই যমুনোত্রী, কই রামেশ্বরম, কই দ্বারকা, কত দূরে। এসব জায়গায় যদি আমি স্নান করতে যাই, তীর্থ গ্রহণ করতে যাই, তাহলে তোমরা সুখী হবে তো? রাধানী বলতে লাগলেন, ললিতে চুপ কর। বলছে, আমরা জানি না তোমার শরীর থেকে পাপ স্খলন করা হচ্ছে উচিত। তুমি যদি পাপ স্খলন করতে পারো, তাহলে তোমার সঙ্গে আমরা খেলবো। তখন বলতে লাগলেন, তাহলে সুন্দরীগণ, আমি একটা কথা বলি। বলছে, বলো। বলতে লাগলেন যে, আমি যদি সমস্ত তীর্থকে এখানে আহ্বান করি, তাহলে তো হয়ে যাবে। স্নান করলে পবিত্র হয়ে গেলাম, তাহলে তো সমস্ত কিছু হয়ে যাবে। যখনই বলতে লাগলেন, তাহলে আমি সমস্ত তীর্থকে আহ্বান করি, রাধানী বলতে লাগলেন, তোমার পাপকে স্খলন করা হলো কথা। তীর্থে গিয়েও স্নান করতে পারো, আর তীর্থকে আহ্বান করে স্নান করতে পারো, এটা তোমার ব্যাপার। বলছে, ঠিক আছে। যখনই বলতে লাগলেন, তাহলে আমি তীর্থ আহ্বান করব, এই বলে শ্যামসুন্দর কি করলেন, এই যে বৃষ বিভিন্ন পৃথিবীটাকে ক্ষতবিক্ষত করছিল, সেই ক্ষত জায়গার মধ্যে পায়ে গোড়ালি দ্বারা দিলেন এক আঘাত। যখনই আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আমার যত তীর্থরাজি আছে সবাই এখানে উপনীত হও।
সমস্ত সখীদেরকে দেখিয়ে কি করলেন? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী থেকে শুরু করে সময় এখানে প্রকটিত হতে লাগলো। প্রকটিত হলেন, বিভিন্ন রং বেরঙ্গের তীর্থ উপনীত হলো। শ্যাম সুন্দর মহা আনন্দের সহিত সেই কুণ্ডে কৃষ্ণ যে কুণ্ড স্থাপন করলো, সেই কুণ্ডের নাম হয়ে যায় কৃষ্ণ কুণ্ড বা শ্যাম কুণ্ড। সেই কুণ্ডে যথাযথভাবে স্নান করলেন, পবিত্র হলেন। এইবার কৃষ্ণ বলতে লাগলেন, সুন্দরীগণ, তোমাদের সঙ্গে আমি আর সঙ্গ করব না। কেন করবে না? বলছি, এই যে যতটুকু সময় আমি ছিলাম তোমাদের মধ্যে, আমার পাপ তোমাদের মধ্যে চলে গেছে, তোমরা পাপী হয়ে গেছো। যেহেতু বললে তুমি দর্শন, তোমার সঙ্গ করলেই পাপ হরণ করবে, তাহলে আমার সঙ্গ তোমরা এতক্ষণ করেছিলে, আমার পাপ তোমাদের মধ্যে গিয়েছে। তার মানে তোমরা সবাই মিলে যখন তীর্থ স্নান করবে, তখনই আমরা একমাত্র তোমার সঙ্গে আমরা কথা বলবো, খেলা করব, আবার আগের মতো চলবে। বলতে লাগলেন, না, আমরা তোমার সঙ্গে বেশি সঙ্গ করি নাই। বলছে, যতটুকু সঙ্গ করো, যৎকিঞ্চিত লবটুকু সঙ্গ করলেও পাপ তোমার মধ্যে সংক্রমিত হবে। তার মধ্যে অনেকক্ষণ ছেলে, এক কাজ করো, যতক্ষণ পর্যন্ত তোমরা স্নান না করবে, পবিত্র না করবে, ততক্ষণ আমি তোমার সঙ্গ করবো না, তোমরা সঙ্গ আদি করবো না। খবরদার, আমার কুণ্ডে তোমরা স্নান করতে পারবে না। আরে তোমার কুণ্ডে তো পাপের দোহার জল, পাপ দৌত করেছো সেই জল, এটা পাপী জল, এটাতে আমি স্নান করবো না। ললিতা সখী বলতে লাগলেন, তাহলে আমরা কুণ্ড নির্মাণ করবো। রাধারানী বলতে, দাঁড়া, সে কুণ্ড করেছে, আমরা কুণ্ড করবো না? এ বলে কি করলেন, রাধা ঠাকুরানীর হাতের কঙ্কন খুলে সেই বৃষ যে আঘাত করেছিল সেই গর্ত জায়গার মধ্যে কঙ্কন দ্বারা অঙ্কিত করতে লাগলেন। যখন কঙ্কন একটু করে কঙ্কন মানে খনন করতে লাগলেন, 2 ঘটিকার মধ্যে দিব্য চতুর্গুণ একটি সরোবর নির্মাণ হয়ে গেল। তার নাম হয়ে গেল কঙ্কন কুণ্ড। কঙ্কন দ্বারা নির্মাণ করলেন, এই জন্যই কঙ্কন কুণ্ড হয়ে গেল। বলতে লাগলেন, বাহ শ্যামসুন্দর, বলতে লাগলেন, তোমাদের কুণ্ড নির্মাণ হয়েছে, কিন্তু আমার কুণ্ডের জল যেন তোমাদের মধ্যে না যায়, তোমার কুণ্ডে। ললিতা সখী বলতে লাগলেন, আরে তোমার পাপের জল আমরা নিব কেন? আমরা কখনো নেব না। রাধারানী বলতে লাগলেন, তাহলে তো আমাদের কুণ্ডে জল আনতে হবে, জল কোথা থেকে আনবো? হঠাৎ করে বলতে লাগলেন, দেখো শ্যামসুন্দর, আমরা তোমার জল নেব না, আমরা বনদেবীকে বলবো, সেই বনদেবী আমাদের মানসিক গঙ্গা থেকে জুতে জুতে জল এনে কুণ্ড পূরণ করবে, আর সেই কুণ্ডে আমরা সবাই মিলে স্নান করব। হয়ে গেল। এইবার যখনই বলতে লাগলেন এবং সমস্ত সখীরা সবাই প্রস্তুত হতে লাগলো, কৃষ্ণ পরিহাস করতে লাগলেন, পারবে না তোমরা জল আনতে, কখনো পারবে না। বলতে লাগলেন, তাহলে পারবো না, তুমি দেখো না আমরা কি করে জল আনি। এই বলে যখনই বনদেবীকে বললেন, বনদেবী সমেত যখনই জল আনতে গেলেন, তখনই শ্যামসুন্দর সমস্ত তীর্থগণকে বলতে লাগলেন, হো তীর্থগণ, তোমরা কি বৃন্দাবনে থাকতে চাও? বলছে, প্রভু একবার বৃন্দাবনে চলে এসেছি, তো বৃন্দাবন থেকে তো কখনো যেতে চায় না। তো বৃন্দাবন তো আমার নয়, বৃন্দাবন হচ্ছে রাধা ঠাকুর রানীর। তোমরা যদি রাধারানীর কাছে প্রার্থনা করো, তাহলে যদি রাধারানী তোমাদেরকে আশ্রয় দেয়, তাহলে তোমরা থাকতে পারবে, নচেত পারবে না। তাহলে প্রভু কি করব? বলছে, একমাত্র তোমরা রাধারানীকে প্রার্থনা করো, রাধারানী যদি তোমাদেরকে সহায়তা দান করেন, আশ্রয় দান করেন, তাহলে তোমরা সেই কুণ্ডে থাকতে পারবে বা বৃন্দাবনে থাকতে পারবে, নচেত অন্য তার কোথাও পারবে না।
এজন্যই মানে রাধাকুণ্ড, বৃন্দাবন রাধারানীর রাজ্য। রাধারানীর রাজ্যে কেউ রাধারানীর কৃপা ব্যতীত থাকতে পারবে না, কারণ বৃন্দাবনে অধীশ্বরী হচ্ছেন শ্রী রাধা। সমস্ত তীর্থগণ ভগবানের কথা শুনে রাধারানীর চরণে প্রণাম করে বলতে লাগলেন, হে ঠাকুরজি, ও শ্রীজি, আপনার চরণে আমাদেরকে আশ্রয় করে দেন। আপনি যদি আমাদেরকে আশ্রয় না দেন তাহলে বৃন্দাবনে থাকতে পারবো না। এই জন্য এই দেখুন, নন্দরাজ, মা যশোদা বৃদ্ধ, এদিক দিয়ে বসুদেব, দেবকী তারাও বৃদ্ধ। নন্দরাজের হঠাৎ করে মনে হলো যে তীর্থ ভ্রমণ করবে, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, ঋষিকেশ, হরিদ্বার, রামেশ্বরম, কন্যাকুমারী বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন। মানে মানুষ মাত্রই তো তীর্থ ভ্রমণ করতে হয়, তীর্থ না গেলে তো কখনো পূর্ণতা হয় না। তীর্থে না গেলে কখনো ভগবানের সেই অনুভব, লীলা অনুভব হয় না। এই জন্যই শাস্ত্রে বর্ণন করা আছে 11 মাস সংসারে আবদ্ধ থাকবে। 11 মাসের মধ্যে একটা মাস একমাত্র ভগবানের উদ্দেশ্যে বেরিয়ে যাও। 1 মাস না সংসারের সঙ্গে যোগাযোগ, না কারোর সঙ্গে যোগাযোগ না করে একবারেই একাগ্রভাবে গোবিন্দের চরণে আশ্রয় হয়ে যাও। এই 1 মাস যখনই তুমি আশ্রয় থাকতে পারবে গোবিন্দের চরণে, বিভিন্ন তীর্থরাজিতে, তখনই তুমি বুঝতে পারবে এই সংসার থেকে দূরে থাকাটা কত আনন্দ। কুয়াতে শান্তি পায়, সেই কুয়া থেকে যখন একবার সমুদ্রে যায়, পুষ্করিণীতে যায়, না জানি কত আনন্দ উপভোগ করে। সংসারের মানুষ হচ্ছে কুয়া, এই একটা গণ্ডির মধ্যে থেকেই মানে সংসার আনন্দ উপভোগ করে। যখনই এই সংসার থেকে অন্য জায়গায় একটু আনন্দ উপভোগ করতে যায়, তখনই বিশেষভাবে আনন্দ লাভ করে থাকে। তখন কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ, আমরা সবাই বৃন্দাবন থেকে আমরা কেদারনাথ, বদ্রী ইত্যাদি জায়গায় বিভিন্ন গমনাগমন করবো, গয়াতে যাব, কাশীতে যাব, আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ড আদি দান করব। তখন কৃষ্ণ বলতে লাগলেন, আমার বাবা মা তো বৃদ্ধ, তাদেরকে নিয়ে কত দূর যাব। তো কৃষ্ণ তখন বৃন্দাবনে 84 কোষের মধ্যেই কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, গয়া সমস্ত কিছু স্থাপন করেছেন। এই জন্যই বৃন্দাবনে থাকতে গেলে, বৃন্দাবনে বাস করলে সমস্ত তীর্থ বাস হয়ে যায়। আর এদিক দিয়ে কৃষ্ণ যখন কুণ্ড নির্মাণ করলেন, সমস্ত তীর্থ আসলেন, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, সিন্ধুরী যত আছে সব তীর্থরা চলে আসলেন। এই সমস্ত তীর্থরা বৃন্দাবনে থাকার জন্য রাধারানীর কাছে প্রার্থনা করলেন। রাধারানী বলতে লাগলেন, দেখো তীর্থরাজীগণ, আমি তোমাদের কি বলবো। বলছে, না ঠাকুরানী, তুমি যদি কৃপা না করো, কৃপা কটাক্ষ না দাও, তাহলে আমরা কুণ্ডে থাকতে পারবো না। তুমি কৃপা করে তোমার কুণ্ডে একটু আশ্রয় যাও, যেন আমরা জীবন এই কুণ্ডেই থাকতে পারি আর বৃন্দাবনে বাস করতে পারি। যখনই রাধারানীর কাছে প্রার্থনা করলেন, রাধারানী করুণা সাগরিকা, খুব করুণাময়ী। এদিক দিয়ে নিত্যানন্দ প্রভু খুব করুণার সাগর, আর এদিক দিয়ে রাধা ঠাকুরানী, সবাই করুণাময়, কিন্তু থাকলেও তারা যেন বেশি করুণা করে, বেশি কৃপা করে। নিতাই চাঁদও বেশি কৃপা করেন, রাধারানীও বেশি কৃপা করেন। রাধারানী কি করলেন, তাদেরকে আশ্রয় দিলেন। যখনই আশ্রয় দিলেন, রাধা কুণ্ডে গিয়েই রাধারানী যে কঙ্কন কুণ্ড নির্মাণ করলেন, সেই কুণ্ডে সমস্ত তীর্থকে উপনীত হলো। আর সেই কুণ্ডে সকল রাধারানী সমেত সমস্ত সখীরা আনন্দে স্নান করলেন, পবিত্র হলেন। বলিয়ে রাধা কুণ্ড কি শ্যামল
গিরিরাজ মহারাজ কি। সেই কুণ্ডের নাম হয়ে যায় রাধা কুণ্ড। এই যে রাধা কুণ্ড, আগে এই গ্রামের নাম ছিল আরিট গ্রাম। পরবর্তীতে যখন রাধার মানে কঙ্কন দ্বারা কুণ্ড নির্মাণ করলেন, নাম হয়ে যায় কঙ্কন কুণ্ড, পরে নাম হয়ে যায় রাধা কুণ্ড। এক নামে সবাই ছিল রাধা কুণ্ড। তখন এই সমস্ত তীর্থগণ রাধারানীকে স্তুতি করতে লাগলেন। রাহুল পঞ্চরাত্রে খুব সুন্দর বর্ণন করা আছে। মনেন্দ্র বৃন্দে বন্দিতে ত্রিলোক শোক হারিণী প্রসন্ন বক পঙ্কজে নিকুঞ্জ বিবিলাসিনী ব্রজেন্দ্র বাণ নন্দিনী ব্রজেন্দ্র সোন সঙ্গতে কধা করিষ্য সেই অমং কৃপা কটাক্ষ ভাজনম কধা করিষ্য সেই অমং কৃপা কটাক্ষ ভাজনম। রাধারানীকে স্তুতি করতে লাগলেন, হে রাধে, হে রাধা ঠাকুরানী, আপনি কৃপা করে আমাদেরকে আশ্রয় দিলেন, আপনাকে স্তুতি করলাম। এই স্তুতি করতে লাগলেন। যখনই স্তুতি করতে লাগলেন, রাধারানী মহা আনন্দে সে সবাইকে স্নানাদি করলেন। শ্যাম সুন্দর বলতে লাগলেন, রাধারানী কৃপা কোনোদিন বৃন্দাবন বাস করা যায় না, কৃপা ব্যতীত। দেবতাগণ তীর্থগণ রাধারানীকে স্তুতি করতে লাগলেন। উপর থেকে দেবতাগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন, আর বলতে লাগলেন, রাধাকুণ্ড কতটুকু মুকুটমণি দেখুন। বৈকুণ্ঠ হইতেও শ্রেষ্ঠ মধুপুরী। আমরা দেখতে পাই বৈকুণ্ঠ লোক, সেই বৈকুণ্ঠ থেকেও শ্রেষ্ঠ মধুপুরী। মধুপুরী বলতে কোনটা? যেখানে কৃষ্ণ জন্মগ্রহণ করলেন, মথুরাপুরী বা মধুপুরী, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা। তো বাসুদেব জন্ম হেতু শ্রেষ্ঠ মধুপুরী, বাসুদেব জন্ম যেহেতু মধুপুরে, তার থেকেও মধুপুরী শ্রেষ্ঠ। তো মধুপুরীর থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন রাসলীলা হেতু বৃন্দাবনের তদুপরি। বলছে মধুপুরীর থেকেও শ্রেষ্ঠ যেখানে কৃষ্ণ রাধা ঠাকুরানী সবাই মিলে রাস বিলাস করেছিল, সেটা সর্বশ্রেষ্ঠ, মানে সেটা শ্রেষ্ঠ। বলছেন তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে শ্রীহস্তে ধারণের জন্য শ্রেষ্ঠ গোবর্ধন। আমরা পরবর্তীতে আলোচনা করব গোবর্ধন ধারণ। ভগবান বলছে রাসলীলা তো শ্রেষ্ঠ, মথুরাপুরী সর্বশ্রেষ্ঠ, তারপরে শ্রেষ্ঠ মধুপুরী। মধুপুরীর থেকে শ্রেষ্ঠ যেখানে ভগবান রাস করেছিল, সেটা শ্রেষ্ঠ। রাসলীলার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধনের তট, সপ্তকোশী গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন, যেখানে ভগবান আঙুল দ্বারা 7 দিন 7 রাত্র সে এত বড় পাহাড়টাকে ধারণ করেছিল। বলছে তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে রাধাকুণ্ডে শ্রেষ্ঠ জাতি প্রেমামৃত পাবন। সেই গোবর্ধন থেকেও শ্রেষ্ঠ হচ্ছে রাধাকুণ্ড। রাধাকুণ্ড হচ্ছে বৃন্দাবনের মুকুটমণি, সেই বৃন্দাবনের মুকুটমণি হচ্ছে রাধাকুণ্ড। আর সেইখানে যারা যথাযথভাবে রাধারানীর ভজন করবে, রাধাকুণ্ডে বাস করবে, বলছে তারা মহাকৃপা পাবে। এই জন্য এখানে রাধাকুণ্ডে দেখবেন বিশেষ ভক্তরা, মহাপুরুষরা রাধাকুণ্ডে বাস করেন। এই জন্য এখন রাধাকুণ্ডে কি অবস্থা, লোকে লোকারণ্য। এই যে নিয়ম সভা ফেসবুকে নেটে দেখতে পারবেন, এখন থেকে শুরু হয়ে গেছে। লক্ষ লক্ষাধিক লোক কোথায় থেকে আসছে, কোথায় চলে যাচ্ছে আজকের এই দিনে রাধাকুণ্ডে প্রকট তিথি। এই জন্যই বলছে রাধাকুণ্ড হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা। এই জায়গাতে যথাযথভাবে যারা যারা বাস করবেন, যারা লীলা স্মরণ করবেন, যারা কুণ্ডে স্নান করবেন, বলছে তাদের বিশেষ উপকার। তো যারা যারা বৃন্দাবনে গিয়েছে তারা তো মহা আনন্দে রাধাকুণ্ডে স্নান করছেন। যারা যেতে পারলেন না, বলছে তারা নিজ বাড়িতে থেকেও রাধাকুণ্ডকে কল্পনা করে, রাধাকুণ্ডকে ভাবে এখানে স্নান করতে পারেন। আমাদের ভজনটাই হচ্ছে স্মরণাঙ্গ ভজন। আমি গত কয়েকদিন আগে বলেছিলাম যে
কলিযুগে বিশেষ মাহাত্ম্য হচ্ছে মনে মনে পাপ করবেন, সেই পাপটা হবে না। মনে মনে গোবিন্দের ভজন করবেন, মনে মনে তুলসী দিবেন, মনে মনে স্নান করবেন, মনে মনে রাধাকুণ্ডে প্রদীপ দেবেন, মনে মনে রাধাকুণ্ড পরিক্রমা করবেন, মনে মনে রাধাকুণ্ডকে ধ্যান করবেন, মনে মনে রাধারানীর চরণে তুলসী প্রদান করবেন। বলছে এইগুলো ফল আপনাকে রাধারানী দান করে দেবে। যখনই শত যোজন দূরে থাকি, শুধু গঙ্গা গঙ্গা বলে ডাকি। শত যোজন দূরে থাকলেও গঙ্গা বলে ডাকলে ডুব দিলেই গঙ্গা স্নান হয়ে যায়। আজকে রাধাকুণ্ডের প্রাকট্যতে দিক, আজকে মধ্যরাত্রে রাধাকুণ্ডে স্নান। সবাই সবার মতো যেখানে পারেন ঘরে বসে স্নান করবেন, যেখানে পারেন নদী আছে নদীতে স্নান করবেন। মধ্যরাত্রে সবাই মহা ধুমধামে নদীতে ডুব দিবেন, মনে মনে ভাববেন যে আমরা রাধাকুণ্ডেই ডুব দিচ্ছি। আমাদের ভজনটাই তো স্মরণাঙ্গ ভজন। যেমন কচ্ছপ জলে বাস করে স্থলে এসে ডিম ডিম প্রদান করে, জলে থেকেই স্মরণ করে স্থলের ডিমটাকে সুন্দর করে আকার ধারণ করে দেয়, বাচ্চা ফুটিয়ে দেয়। এটা স্মরণ। এই কথাটাকে লক্ষ্য করেছেন রূপ গোস্বামী পাদ। এই জন্যই তো রাগ অনুগামার ভজন, রূপা অনুগীয় ভজন। আমাদের ভজনটা স্মরণাঙ্গ। এখানে বসে আছি, বৃন্দাবনকে চিন্তা করব, বৃন্দাবন বাস হয়ে যাবে। মনে দেহ সিদ্ধ দেহ করিয়ে ভাবন, রাত্রি দিন করিয়ে রাধা কৃষ্ণের সেবন। নিজা পৃষ্ঠ কৃষ্ণ প্রেষ্ঠ পাছিতে লাগিয়া, নিরন্তর সেবা করো অন্তর্মনা হইয়া। এই যে আমাদের মহারাজগণ বাবাজিগণ যারা ভজনশীল, তারা সারাক্ষণ বসে আছে বসে আছে বসে আছে, বসে এসে বিভিন্ন লীলা স্মরণ করছে। যত দণ্ড লীলা সেই দণ্ড দণ্ড লীলা স্মরণ করছে। নিশান্ত লীলা, নক্ত লীলা থেকে শুরু করে প্রাত লীলা, সব লীলা, মাধ্যমকাল লীলা, অপরাহ্ন লীলা, সব লীলা স্মরণ করে তারা। আর শ্রীলা স্মরণ না করলে, গুরুদেব আপনাকে যেমন করে মন্ত্র আদিতে শিক্ষা দিলেন, যদি আমরা এগুলো যথাযথ না করি তাহলে আমাদের ভজনের পরিপূর্ণ হবে না, অপূর্ণ থেকে যায়। এই জন্যই লীলা স্মরণ করতে হয়। এক আসনে বসে সুরনাম জপ সুরনাম জপ করেন, 16 ফেরা জপ করেন, 1 লক্ষ নাম জপ করে, অনেকেই করে। এই জন্যই সেইভাবেই আমাদের এইখানে বসেই এইখানে স্নান করে আমরা বৃন্দাবন রাধাকুণ্ডকে স্মরণ করব, রাধারানীর চরণে বিজ্ঞপ্তি জানাবো, রাধারানীর চরণে প্রার্থনা জানাবো, রাধে রাধে বলে উচ্চ স্বরে ডাকবো। তাহলে আমাদের আনন্দ হবে, আমাদের কৃপা করে দিতে হবে। কুণ্ডেরও মৃত্তিকা আমরা মহাপ্রভুকে দেখতে পাই। মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভু যখন বৃন্দাবনে গেলেন, রাধাকুণ্ডের মধ্যে দেখবেন শ্রীমন মহাপ্রভুর বৈঠক একটা জায়গা আছে। যারা গিয়েছেন তারা দেখেছেন মহাপ্রভু বৈঠকখানা। এখানে 2টি বৃক্ষ আছে, সেই বৃক্ষতলে মহাপ্রভু বসলেন। বসেই সেই পূর্বের ভাব স্মরণ হয়ে গেল। ভট্টাচার্যকে নিয়ে যখনই বসলেন, হঠাৎ করে বলতে লাগলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড, মানে ভগবান কৃষ্ণচন্দ্র অন্তর্ধান হয়ে যাওয়ার পরে আমাদের বৃন্দাবন লুপ্ত হয়ে গিয়েছিল। এটা যে বৃন্দাবন কেউ জানতো না। তখন মহাপ্রভু লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, সুবুদ্ধি রায় তাদেরকে আগে বৃন্দাবনে পাঠিয়েছেন। তারপরে রূপ, সনাতন, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস গোস্বামী পাদ তাদেরকে বৃন্দাবনে পাঠাচ্ছেন। তাদেরকে পাঠিয়ে এই বৃন্দাবনকে আবার প্রকট করলেন। এই বৃন্দাবন তো লুপ্ত হয়ে গিয়েছিল, সবাই বৃন্দাবনকে ভুলে গিয়েছিল। মহাপ্রভু গেলেন, গিয়ে দেখতে লাগলেন এই বৃন্দাবনের সাক্ষী মাত্র একজনে আছে, গিরি গোবর্ধন আর যমুনা
এখনো নীল যমুনা প্রবাহিত, আর গিরি গোবর্ধন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ভগবান রাধারানী ইত্যাদি স্থাপন করে দিয়ে তো চলেই গেলেন। আর তো রাধাকুণ্ড দান ক্ষেত হয়ে গেছে, ব্রজবাসীরা দান রোপণ করে আছে। আর সেই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের পারে সাক্ষাৎ মহাপ্রভু বলভদ্র ভট্টাচার্যকে নিয়ে এখানে বসে রইলেন। হঠাৎ করে মহাপ্রভুর পূর্ব লীলা স্মরণ হয়ে গেল। বলতে লাগলেন, এই তো আমার রাধাকুণ্ড, এই তো আমার শ্যামকুণ্ড। দৌড়ে গেলেন, রাধাকুণ্ডকে প্রণাম করলেন, রাধাকুণ্ডের জল মস্তকে নিলেন, রাধাকুণ্ডের জল পান করলেন, রাধাকুণ্ডেতে আচমন করলেন, রাধাকুণ্ডেতে তর্পণ করলেন, তারপরে রাধাকুণ্ডে স্নান করলেন। রাধাকুণ্ডে স্নান করে তারপরে সেই রাধাকুণ্ডের রস দ্বারা তিলক রচনা করলেন। আর যাওয়ার সময় কিছু তিলক, রাধাকুণ্ডের রস মানে যে তিলক আমরা যেটা দিই, সেই তিলকটা সঙ্গে নিয়ে গেলেন। এই জন্য এখানে বলছেন, কুণ্ডেরও মৃত্তিকা লইয়া তিলক করিল, বল ভট্টাচার্য আরো কিছু সঙ্গে করি লইল। কুণ্ডের মানে রাধাকুণ্ডে, এটা সাক্ষাৎ রাধারানীর চরণ ধুলি, রাধারানীর চরণ রজ। এই রজে তিলক করলে সাক্ষাৎ রাধারানী কৃপা হয়। এই রজে তিলক করলে রাধারানী আশীর্বাদ করেন, কৃষ্ণ আশীর্বাদ করেন। কুণ্ডের মহিমা মাধুরী যেন রাধারও মহিমা। যে কুণ্ডের যে মহিমা, কুণ্ড মানে কি? রাধা কুণ্ড মানে সাক্ষাৎ রাধারানী। যদি কেউ মনে করে এটা একটা পুকুর, বলছে সে পাষণ্ডী হয়ে যাবে, সে কোনোদিনও সে কি করবে? ভগবানকে লাভ করতে পারবে না। এজন্যই কুণ্ডের মহিমা যেন রাধারও মহিমা। এই জন্যই দেখবেন আমাদের বৃন্দাবনে যারা থাকে ইত্যাদি যারা, তারা সবাই রাধা কুণ্ডের রস দ্বারা তিলক করে। অনেকেই আবার এই যে গৌর তিলক, গোপী তিলক, এই গোপী তিলক আগে এই তিলকই প্রসিদ্ধ ছিল। পরবর্তীতে মহাপ্রভু যখন আসলেন তখন রাধাকুণ্ডের রস দ্বারা যখন তিলক রচনা করলেন, তারপরে মহাপ্রভুর সঙ্গে ছিলেন ভট্টাচার্য, তাকে বললে কিছু তিলক সঙ্গে নিয়ে নিলেন। এরপর থেকে গৌড়ীয় বৈষ্ণবগণ এই তিলকই রচনা করে। অনেকেই আবার এই যে যেটা আমরা গোপী তিলক বা গৌর তিলক বলি, এটার সঙ্গে আবার রাধাকুণ্ডের রস মিশিয়ে দুটা মিলে একসাথে তিলক করে, করা যায়, দুজনে কৃপা লাভ হবে। কুণ্ডেরও মহিমা মাধুরী যেন রাধারও মহিমা। রাধা কুণ্ডে যেই করে একবার স্নান, রাধা সম প্রেম তারে করে দান। একবার প্রাণ করে যদি রাধা কুণ্ডে একবার মনোযোগ দিয়ে স্নান করা যায়, শ্যামসুন্দর বলছেন যে আমি তাকে রাধা সম প্রেম দান করি। এবার অনেকে বলতে পারেন যে রাধা কুণ্ডে স্নান করলে প্রেম হবে। বলছে রাধা কুণ্ডে স্নান করলে প্রেম হবে, হবে না কেন? এটা সাক্ষাৎ তো প্রেমের জায়গায়, করুণা কটাক্ষ জায়গায়। সবাই আমরা প্রথম কি করি জানেন? বৃন্দাবনে বিভিন্ন জায়গা থেকে আমরা তো খালি ঘোরাঘুরি করি, এইখানে কালকে এখানে আজকে এখানে, এরকম ভাবে সারা দেশ ঘুরতে থাকি। তো আমরা যখন রাধাকুণ্ডে যাই, প্রথমে কি আগে রাধাকুণ্ডে স্নান করি। রাধাকুণ্ডে স্নান করলে নিজেকে পবিত্র মনে হয়, তারপরে বাদ বাকি কর্ম আদি করতে চাই। বাইরে আসা, বিভিন্ন প্রচার করা, কত জনের কত অন্ন, কত কিছু, কত মনের বাসনা ইত্যাদি খাচ্ছি, পাপ তাপ তো অবশ্যই আছে। এই জন্যই আগে রাধাকুণ্ডে গিয়ে রাধাকুণ্ডে স্নান করি, নিজেকে পবিত্র মনে হয়। আর রাধাকুণ্ডে যেই করে একবার স্নান, রাধা সম প্রেম তারে করে দান। যেমন রাধাকুণ্ডে
শ্যামসুন্দর বলতে লাগলেন, রাধারানী যে কথা রাধাকুণ্ডে একই কথা। এই জন্য রাধাকুণ্ডে দেখবেন সকালে একবার প্রদীপ, বিকালে একবার প্রদীপ দেখায়। রাধাকুণ্ড পরিক্রমা দিচ্ছে, রাধাকুণ্ডে মনের প্রার্থনা বলছে, রাধাকুণ্ডে দণ্ডবতী দিচ্ছে। একটা এই যে আগে বলেছিলাম, মনেন্দ্র বৃন্দে বেন্দতে ত্রিলোক শোক হারিণী প্রসন্ন পঙ্ক পঙ্কজে নিকুঞ্জ বিলাসিনী বজেন্দ্র বাননন্দিনী বজেন্দ্র সোন সঙ্গতে কদা করি শশী অমাং কৃপা কটাক্ষ ভাজনম কদা করি শশী অমাং কৃপা কটাক্ষ ভাজনম কদা করি শশী অমাং কৃপা কটাক্ষ ভাজনম। এই যে নারদ পঞ্চরাত্রে রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম বর্ণন করা আছে। এখানে বর্ণন করা আছে, যারা রাধা কুণ্ডে স্নান করে এই করুণা কৃপা কটাক্ষ পাঠ করবে শতবার, সাক্ষাৎ রাধারানী তাকে দর্শন দান করবে। বলছে তার মানে দর্শন দান করবে তো। দেখুন, আমরা বাঙালি, আমাদের ঘরে মহাপ্রভু আবির্ভাব হয়েছে। মহাপ্রভু কোথায়? নবদ্বীপে। তো মহাপ্রভু বাংলাতে কথা বলতেন, বাঙালি ঠাকুর, বাঙালি ইয়া উমিয়া মাতিয়া নিমাই ধরেছে কায়া। তো বাঙালি ঠাকুর আমরা, অথচ মহাপ্রভুর সেই আদর্শ, মহাপ্রভুর ভাব, মহাপ্রভুর রাগ অনুরাগ, মহাপ্রভুর ভজন সমস্ত কিছু ভুলে যাচ্ছি আমরা। ভুলে গিয়ে ওয়েস্টার্ন কালচার, ইংরেজের কালচার গ্রহণ করছি। আর ইংরেজরা সমস্ত অর্থ প্রাচুর্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনে নবদ্বীপে রাধাকুণ্ডে বাংলা ভাষা শিখতে লাগলেন। বাংলাতে শিক্ষা অর্জন করে। কেন গো তোমরা বাংলাতে পড়ছো? যে চৈতন্য চরিতামৃত পড়ব। ও চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃতি গৌর প্রেম ভক্তি পেতে গেলে আমাদের চৈতন্য চরিতামৃত পড়তে হবে, এই জন্যই বাংলাতে পড়ি। কদিন আগে আমি গিয়েছিলাম, আমরা একসাথে পড়ালেখা করছি, আমার এক বন্ধু আর আমি। বন্ধু এখন মায়াপুরে নবদ্বীপে থাকে। তো এখানে আমরা একসাথে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছিলাম। ওই বন্ধু ইংরেজির 5টা না 6টা ইংরেজি মহিলাকে বাংলা ভাষা শিক্ষা দিচ্ছে, ক্লাস নিচ্ছে। আমি গেলাম, বলতে লাগলেন, আমি বললাম যে আপনারা বাংলাতে শিখে আপনাদের উদ্দেশ্য কি? একই বললেন, প্রভু বাংলাতে পড়ার উদ্দেশ্যটাই হচ্ছে চৈতন্য চরিতামৃতকে পড়া, মহাপ্রভুকে জানা, হা গৌর বলে নৃত্য করা। দেখুন, আর আমরা বাঙালি ওই চৈতন্য চরিতামৃত নামটাই জানি না, চৈতন্য চরিতামৃত পড়তেই চায় না। বাঙালির ধর্মই হচ্ছে মেয়েদের শাঁখা সিঁদুর উত্তরী ইত্যাদি পরিধান করে মন্দিরে সুন্দর করে নিজেকে ডেকে তারপরে মন্দিরে প্রবেশ করা। কাপড় এমন ভাবে কাপড় পরবেন যা খুব সুন্দর থাকে, যা আমাদেরকে নিয়ে কেউ সমালোচনা করতে না পারে। অন্য ধর্মে দেখুন, তার কিরকম ভাবে একবারে হাতে পায়ে মোজা পর্যন্ত পরে নেয়। তাহলে আমরা কেন সুন্দর করে ডেকে ডেকে যাব না? এই জন্য তো উত্তরী, সাদা উত্তরী না দেন, বিভিন্ন কালারের উত্তরী আছে, সেই উত্তরী পরে যথাযথভাবে তন্ময় হয়ে ভগবানের ভজন করেন, এটাই তো নিয়ম। যে ইংরেজরা শর্ট প্যান্ট শর্ট কাপড় পরে ঘুরে বেড়াতো, আর তারা সেটাকে পরিত্যাগ করে আজকে বাঙালির শাড়ি শাঁখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনের নবদ্বীপের পথে পথে। আর আমরা এটাকে ত্যাগ করে সেটা গ্রহণ করছি। হাই রে, আমরা বাঙালির জাতি।
কি বলবো, বলার কিছু নাই। একবার গৌর আমার বাঙালি, গৌর কাদের, গৌর আমাদের। গৌরকে ভুললে হবে না, মহাপ্রভুকে ভুলে গেলে হবে না। আজকে মহাপ্রভু ছিলেন বিদায়, আসলেন বিদায়, রাধাকুণ্ডকে প্রকাশ করলেন। মহাপ্রভু তো বললেন, এই তো আমার রাধাকুণ্ড, ধান খেতে ভরে গেছে, এই তো আমার শ্যামকুণ্ড। রাধাকুণ্ডে স্নান করলেন, শ্যামকুণ্ডের স্নান করলেন, সেই কালে রস দ্বারা তিলক রচনা করলেন, সেই রস সঙ্গে নিয়ে আসলেন। এই তো আমার গিরি গোবর্ধন, এই তো আমার যমুনা। মহাপ্রভুই তো প্রকাশ করলেন। আজ মহাপ্রভু যদি না আসতেন, তাহলে আমাদের এই বৃন্দাবনকে কে প্রকাশ করতেন? এই জন্যই আমাদের সনাতন ধর্মী নমো ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণীপ্য নমস্কৃত ধর্মান বক্ষে সনাতনম। আমাদের ধর্মটা সম্পর্কে জানুন, ধর্ম সম্পর্কে জ্ঞান আহরণ করুন, ধর্মটাকে মানুন, দেখবেন ধর্মই রক্ষা করবে, নচেত হবে না। রাধা কুণ্ডে যেই করে একবার স্নান, রাধা সম প্রেম তারে করে দান। তাহলে এই রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম কি করলেন? বলছে রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম প্রতিদিন যারা রাধা কুণ্ডে বসে 108 বার করে পাঠ করবে, বলছে তারা রাধারানীকে পাবে, তারা রাধারানীকে পাবে। এই যে সিঁদুর, এখানে মানে ইংরেজরা সুন্দর করে শাড়ি পরে, বিভিন্ন রঙের শাড়ি পরে সিঁদুর দিয়ে, শাঁখা সিঁদুর দিয়ে সুন্দর করে আমরা দেখতে পাই রাধা কুণ্ডের জলের মধ্যে নামে, এই গলা পর্যন্ত জলে নেমে এই মানে রাধা কৃপা কটাক্ষ স্তোত্রমটা ফটোকপি করে সুন্দর করে পড়তে থাকে, 108 বার পড়তে থাকে। এত ভাবে কেউ রাধা কুণ্ডে বসে সারাক্ষণ রাধে 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 জপ করতে থাকে। এই যে সিঁদুর দেওয়ার মন্ত্র আছে, সিঁদুর কি করে কি দিতে হবে, শঙ্খ পড়ার মন্ত্র আছে, আমরা আগামী দিন বলবো। যাই হোক, কি করলেন এখানে? এই যে রাধা কুণ্ডের পারে বসেই মানে তারা কৃপা কটাক্ষ মানে স্তোত্রম পাঠ করতে লাগলেন। বলছে যারা পাঠ করে 108 বার, তারা কি রাধারানীকে পাইছে? একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। আমরা কতবার নাম শুনলাম, আমরা কি ভগবানে পাচ্ছি? বলছে যারা নামের মতো নাম নিতে পারে, তারাই ভগবানকে পেতে পারে। যারা রাধারানীর নাম রাধা ভাবে সেই রকম ভাবে ভাবিত হতে পারে, তাদেরকে রাধারানী অবশ্যই দর্শন দান করতে পারে। এই জন্যই রাধাকুণ্ডে এক রাত্রিতে বাস করলেও বলছে অনেক কৃপা। প্রভুদানন্দ সরস্বতী পাদ মহিমামৃত গ্রন্থে বর্ণন করলেন, বৃন্দাবনে আমি যদি ভিক্ষুক হয়ে থাকি, ভিখারি হয়ে থাকি, তথাপি আমি বৃন্দাবনেই থাকতে চাই। বৃন্দাবনের বাহিরে আমি অনেক ঐশ্বর্য প্রাচুর্য আমি কিছুই চাই না। বৃন্দাবনে আমি যদি, উদ্ধব মহাশয় বলছেন, আমি যদি বৃন্দাবনে গুল্মলতা হয়েও থাকতে পারি, তবু আমি বৃন্দাবনে বাস করতে চাই। হে প্রভু, আমি তোমার মিত্র হতে চাই না। প্রভু, আমি তোমার বন্ধু হতে চাই না, আমি তোমার ভাই হতে চাই না, আমি তোমার রাজ্যের মন্ত্রী হতে চাই না। আমি বৃন্দাবনে একটি গুল্মলতা হয়ে জন্মগ্রহণ করতে চাই। বৃন্দাবনে বাহিরে শত সহস্র ঐশ্বর্য আমার কোনো প্রয়োজন নাই। সমস্ত দুঃখ বৃন্দাবনে দাও, তবু আমি বৃন্দাবনে বাস করতে চাই। রাধা, এই জন্যই দেখবেন কত শত লক্ষ কোটি টাকার মালিক, তারাও সমস্ত কিছু ছেড়ে দিয়ে জলাঞ্জলি দিয়ে বৃন্দাবনে এসে ভজন করছেন। মহারাজজি বলতেন, বৃন্দাবন হচ্ছে তপস্যার ভূমি।
এটা সামান্যতম লাভ করা যায় না। এখানে থাকতে হলে তপস্যা করতে হবে। রাধা ঠাকুরানী তার মহিমামৃতি বর্ণন করলেন প্রভুদানন্দ সরস্বতী পাদ। বৃন্দাবনে বসে যদি কেউ ঘুমায় তাহলেও ভাববো বৃন্দাবনে কে স্মরণ করছে। বৃন্দাবনে সারাদিন যদি শুয়ে থাকে তাহলেও ভাববো আমার বৃন্দাবনে আমার পরিক্রমা দিচ্ছে। বৃন্দাবনে বসেও যদি কেউ ঝগড়া করে তাহলেও ভাববো যে আমার স্তুতি পাঠ করছে। যে কোনো প্রকারে বৃন্দাবনে বাস করতে পারলে মঙ্গল। এই জন্য দেখুন বৃন্দাবনের চারপাশে, বৃন্দাবনে দেখুন রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, সাইকেলওয়ালা সবাই রাধে 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 হরে যাইয়ে বাবা। কোনো হর্ন নাই, কোনো বেল্ট নাই, কোনো শব্দ নাই। বাবা রাধেশ্যাম রাধেশ্যাম সীতারাম হটিয়ে হটিয়ে চলিয়ে চলিয়ে রাধে রাধে। যে কোনো প্রকারে রাধে রাধে রাধে। বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে দেখবেন কতগুলো ব্রজবাসী আছে, তার একটা মালাতে রাধে 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 জপ করতে থাকে। সবার কৃষ্ণ নাম নিলে যে ফল হয়, একবার রাধা নাম নিলে তার অধিক ফল হয়ে যায়। এত করুণাময়ী। এক সময় শিব আসলেন পার্বতীর নিকট। শিব এসে বলতে গো পার্বতী, আমার তো খুব ক্ষুধা লেগেছে, প্রসাদ বাবু দাও। বলছে একটু দাঁড়াও না। বলছে কেন? বলছে বিষ্ণু সহস্র স্তোত্রম পাঠ করা হয় নাই। বলছে শোনো আমার কাছে আসো, 3 বার কৃষ্ণ নাম উচ্চারণ করো, দেখবে 1 সহস্র বিষ্ণু নামের সমান হয়ে গেছে। বলছে এত সহজ? বলছে হ্যাঁ। সঙ্গে পার্বতী কি করলেন? মহাদেবের আদেশে 3 বার কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করলেন। বলছে যাও, বিষ্ণু নামের সমান হয়ে গেছে। বলছে তারপরে কি করলেন? 100 বার কৃষ্ণ নাম করলেন, যে বল হবে। বলছে একবার রাধা নাম নিলে তার অধিক ফল হয়ে যায়। এই জন্য বৃন্দাবনের ভক্তেরা এক কথায় রাধে 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 শ্যাম সীতারাম ইত্যাদি বলতে থাকে। ব্রজবাসীর ঘরে গিয়ে ভিক্ষা করবে, রাধে রাধে মাইয়া, माइया प्रसाद मिल जाएगा। अरे भाई बाबा आ जाओ, पधार आइए, कितना प्रसाद चाहिए, आप क्या चाहिए, क्या चाहिए तुम? रोटी चावल अन्न दूधी माखन, आप लोग जा चाहिए, हम लोग ता दीजिए। बाबा आप बताइए ना क्या चाहिए? नहीं मैया तो बस एक रोटी दीजिए। দরজায় গিয়ে যখনই রাধে রাধে বলবে বাস। 2012 সালে আমি সীমা পরিক্রমা দিতে গেলাম বৃন্দাবনে। খুব সুন্দর একটা কাহিনী। গোবর্ধনের মানে গোবিন্দ কুণ্ডের ত্যাগী বাবারা আর রাধা কুণ্ডের 2-3 জন বাবারা মিলে পরিক্রমা বের হয় গৌর পূর্ণিমার পরের দিন থেকে। তো তখন আমি গেলাম, কিন্তু সবাই লেংটি পরা বাবাজি। আমরা 2-3 জন ছিলাম সাধু, তার মধ্যে সবার ছোট আমি। 2012 সাল, তার মানে আরো কত ছোট। এবার আমার খুব ইচ্ছা সীমা পরিক্রমা দেব, সীমা পরিক্রমা দেব। এই বাবাজিরা বলতেছে এই ছেলে নাতুস নতুস ছেলে, ওরে তো নেওয়া যাবে না। আমরা সারাদিন পরিক্রমা করব, প্রতিদিন 40 মাইল 45 মাইল জায়গা রাস্তা হাঁটবো, মাধুগুরি করব, যা পাই তাই খাবো। আর তখন অন্য ছাড়া কিছু বুঝতাম না। পরে আমি বললাম দেখুন আমি যদি পারি তো পারলাম, না পারলে আমি চলে আসবো, স্বাভাবিকভাবে যেতে তো আপত্তি নাই। এই বলে গেলাম, মানে ওনাদের সঙ্গে ওনারা কৃপা করে নিয়ে গেলেন। গৌর পূর্ণিমার পর থেকে দিনের বেলা প্রচুর গরম থাকে আর সূর্য ভালোভাবে প্রখর তাপ দেয়, রাত্রিবেলা আবার ঠান্ডা থাকে। এবার 84 কোষ পরিক্রমা মানে কি,
মাটিতে ঘুমাতে হয়, কখনো রাস্তায়, কখনো গাছতলায়, কখনো বৃক্ষতলায়, কখনো মন্দিরে, যেখানে সুযোগ পাওয়া যায়। এইভাবেই চলতে লাগলেন। দেখতে দেখতে 5 দিন 7 দিন চলে গেল। মাধুকরী করে আনে এই মোটামোটা রুটি এক একজনে 3টা 4টা 2টা করে খাচ্ছে। সঙ্গে কখনো সাগর কলা আছে না, সাগর কলা আর মরিচ ভাজি, লঙ্কা, সাদা লঙ্কা মানে কাঁচা লঙ্কা আছে না, সেই কাঁচা লঙ্কাটা সুন্দর করে ঘিয়ের মধ্যে একটু মানে ঘি ফোড়ন দিয়ে এটার মধ্যে জিরা দিয়ে দেবে, জিরা দিয়ে মরিচটাকে একটু ভাজা করবে। এক একজনে 3টা 4টা করে রুটি আর 4-5টা করে লঙ্কা, একটা করে লঙ্কা কামড় দেয়, একটা করে রুটি নেয়, এরকম ভাবে খেতে থাকে। এবার সারাদিন পরিশ্রান্ত, পেটে এত 40 মাইল 45 মাইল রাস্তা হাঁটাহাঁটি, ক্ষুধা তো লাগেই। এবার ব্রজবাসী ঘরে ঘরে ভিক্ষা করে যা পায় তাই খায়। দেখতে দেখতে 7 দিন সময় চলে গেছে। 7 দিন 8 দিনের দিন চলছে। একটা ক্যানেল মানে ড্রেনের পার দিয়ে আমরা যেতে লাগলাম। আমি শুধু একজনকে বললাম, আজকে 7 দিন হয়ে গেল, অন্যের সঙ্গে সাক্ষাৎ নাই। চুপ করো, আগেই তো বলছি যে আসতে হবে না, এখন তুমি অন্যের জন্য পাগল হলে। আমি বলছি না, অন্যের জন্য না, জাস্ট বললাম আর কি। বিশ্বাস করবেন না, কথাটা বের হলো না মুখ দিয়ে। সঙ্গে সঙ্গে ক্যানেলের ওই পারে হচ্ছে দেবী চামুন্ডা মায়ের মন্দির। তো আমরা 10-12 জন সাধু বাবাজিরা হেঁটে চলছে। এখান থেকে এসে বলতে লাগলেন, বাবা রাধে রাধে, রাধে শ্যাম বাবা, এদার মে আ যাও। আমরা বলছি অনেকটা দূরে হাঁটতে হবে, আমরা যাই, একটা জায়গা আশ্রয় নেই। তো আমরা মানে রাস্তা ঘুরে চলে যাচ্ছি। তখন বাবা এক ওনার শিষ্যকে পাঠালেন, अरे बाबा आप कहाँ जा रहे हो, इधर में आ जाओ ना, मेरा मंदिर आ जाओ। बाबा डाक रहा है, गुरुजी डाकছে আপনারা আসুন, অন্য কোথায় যাচ্ছেন? আমরা গেলাম। গুরুজি প্রথমে প্রণাম করলেন সবাইকে দণ্ডবোধ করলেন। করার পরে বলতে লাগলেন, বাবা आप क्या चाहिए, मेरा मंदिर पर्याप्त परिमाण है ना, आप जा चाहिए, চাল চাবল অন্ন করো, রুটি করো, সবজি আছে, যা খুশি তা করো। বৃন্দাবনে সাজনা খায় না ব্রজবাসীরা, সাজনা গাছে হয়ে গাছে শুকাতে থাকে। এই বাঙালিরা গিয়ে সাজনা খায়। এবার মন্দিরের চারপাশে কত প্রকার সাজনা একবারে শুকিয়ে, আর কতগুলো আছে খুব সুন্দর সুন্দর। এবার মন্দিরে কি করলেন, আমি একা না, সব বাবাজিরাই আনন্দে অন্ন ভোগ করলেন, অন্ন রান্না করলেন, রুটি রান্না করলেন, সাজনা দিয়ে রসা করলেন। আর তখন আলুর সময় ছিল। মাঠের মধ্যে তখন আলু 1 টাকা কেজিও কেউ কিনে না। মাঠে থেকে আলু কুড়িয়ে নিয়ে আলু দ্বারা বিভিন্ন কিছু করা হলো, ডাল। বিশ্বাস করবেন না, বেশাসনে মিথ্যা কথা বলছি না, এক একজন বাবাজি এতটি করে প্রসাদ পেল। 7 দিন অন্ন নেই, 7 দিন অন্যের সঙ্গে সাক্ষাৎ দেয়। সবাই তো বাঙালি, 2 জন মাত্র ব্রজবাসী। এইবার এতগুলো অন্ন করে খাওয়ার পরে বলছে, আমার একা দোষ করে, সবাই তো অন্ন খেলো। তো রাধারানীর রাজ্যে যা মনে মনে বাসনা করা হয়, মনে মনেও প্রার্থনা করা হয়, বলছে রাধারানী কৃপা করেন। এক ব্রজবাসী মা বৃদ্ধ, তখন আমরা হেঁটে যাচ্ছি পরিক্রমা গ্রামের ভিতর দিয়ে। মায়ে বলতে লাগলেন, বাবা এদার মে লালা, এদার মে আ যাও। হেঁটে অভ্যাস নাই, পায়ের গোড়ালিগুলো লাল হয়ে গেছে, মনে রক্ত পড়বে এমন অবস্থা। মানে একটু উঁচু করে হাঁটতে লাগলাম। ব্রজবাসী মা বলছে, লালা রুক যাইয়ে, দাঁড়াও। মাইয়া বাতাইয়ে, লালা কাহা সে আ রাহু, মাইয়া রাধা কুণ্ড সে আইয়া। বলছে কোথা থেকে এসছো? বলছে রাধা কুণ্ড থেকে। বলছে কিয়া করা হে? মাইয়া 84 कोष परिक्रमा चल रहा है। ओ लाला आप चप्पल कहाँ, तुम्हारी चप्पल माने जूता কোথায়? বলছে আমাদের জুতা তো নেই। বলছে 84 कोष परिक्रमा चप्पल, ব্রজবাসীরা তো জুতা দিয়ে পরিক্রমা দেয়, অনেকে জুতা নেয় না। বলছে লালা এক বাত শোনো, 84 कोष परिक्रमा हम 84 बार যেতে হয়। আমি 84 कोष परिक्रमा আমার এই জীবনে 84 বার দিয়েছি।
चप्पल पाई दे दिएছি, मेरा चप्पल आप ले लाओ, हमारी चप्पल আছে তুমি নিয়ে নাও, जाओ। मैया क्षमा कर दीजिए, चप्पल नहीं चाहिए। लाला रुको रुको रुको, এত বড় ক্যানটা দামই আছে 400 টাকা। এই ক্যান ভর্তি গোল, আরেক ক্যান ভর্তি 15-16টা রুটি, ঘিয়ে ভাজা রুটি আর প্যারা, বৃন্দাবনে প্যারা পাওয়া যায়, एक बॉक्स प्यारा दिए, लाला ले लाओ। तुम लोग जो आदमी है ना, आदमी आराम से प्रसाद पाए लिए। निजेर कैन दिलेन, बाल्टी दिलेन, बॉक्स दिलेन, रुटी दिलेन, सब्जी दिलेन, दिए दिलेन, दान करे दिलेन। আমরা একটা রুটি দিতে চাই না, দুটা রুটি দিলে মাথায় বাড়ি, তিনটা রুটি দিলে তাকে ধমক দেওয়া হয়। তো বৃন্দাবনে তারা সর্বদা দান করেই চলে। যার যেমন ক্ষমতা ঠিক সেই রকম ভাবে দান করতে হয়, ক্ষমতা বুঝে দান, নচেত অর্থের দোষ হয়ে যায়। এজন্যই যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু দান করতে হয়, এর কম দান করলে অপরাধ হয়ে যায়। আজকে ব্রজবাসী মায়েরা কি না দান করেছেন। এই জন্যই বৃন্দাবনে পথে ঘাটে রাধে 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 রাধে, সর্বদা রাধে 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 বলতে বলতে তাদের দিন অতিবাহিত হয়। সকাল থেকে একবারে ঘুমানো পর্যন্ত আপনি ঘুম থেকেও রাধে রাধে শব্দ করে শুনবেন, যেন কে রাধে রাধে ডাকছে, সর্বদা রাধে রাধে। আমরা একটু রাধে রাধে কীর্তন করি, আপনারা সবাই কীর্তনে অংশগ্রহণ করবেন। এখানে বলছেন এই যে রাধা কুণ্ড, চারদিকে অষ্টসখীর কুণ্ড। শ্যামকুণ্ড বলেছেন আমার কুণ্ডকে প্রতিদিন যে স্মরণ করবে, ভজন মানে রাধা কুণ্ড হচ্ছে ভজন স্থলী। এই জায়গাতে প্রতিদিন রাধারানীকে স্মরণ করে, শ্যামসুন্দরকে স্মরণ করে, সেই জায়গায় মানে যারা লীলা স্মরণাদি করে তারা স্মরণ করতে হয়। আমরা যারা ভোগ নিবেদন করি, দুপুরবেলা ভোগ নিবেদন করি, নিবেদন করলে আমরা কোথায় নিবেদন করি? বলছে কৃষ্ণের ভোগ রাধাকুণ্ডে নিবেদন করে। মাধ্যম কালেতে রাধাকুণ্ডের ভোজন লীলা হইল স্মরণ। রাধাকুণ্ডের যে ভোজন লীলা ইত্যাদি হয়, এগুলো দুপুরবেলা ভোগ লাগালে মনে মনে ভাবতে হবে কৃষ্ণকে ভোগ দিয়েছেন রাধাকুণ্ডে। আর নবদ্বীপ লীলায় মহাপ্রভুকে ভোগ দিয়েছেন শ্রীবাস অঙ্গনে। এরকম ভাবে ভোগ নিবেদন করতে হয়। তাছাড়া রাধাকুণ্ডে প্রত্যেকটি বৃক্ষলতা, বিটুবি বিতান, কুণ্ডলী, শশা, বৈঠক, পিঙ্গলা সমস্ত রূপিত, সঞ্চিত, আদৃত, এরকম ভাবে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে প্রকট করলেন, রাধাকুণ্ডের মহিমা বর্ণন করলেন। মহাপ্রভু এসে বলতে লাগলেন যে রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তন অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে বই যাই বলি হারি। দেখুন, যে রাধিকার চরণ আশ্রয় করে, রাধিকার চরণ তলি মস্তকে ধারণ করে, রাধাকুণ্ডকে স্মরণ করে, রাধারানীকে ধ্যান করে, বলছে অতি বিশেষভাবে কৃপা লাভ করে থাকে। রাধিকাকে ভজন করলে রাধা কৃষ্ণকে পাওয়া যাবে। এই জন্য এখানে বলছেন রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবি গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মই যাই বলিহারি। এই জন্য এখানে জয় জয় রাধে 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 জয় শ্রী রাধে। সবাই বলুন, ওটা রাধারানী আমরা কীর্তন করি আজকে। রাধে 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 জয় শ্রী রাধে। রাধে 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 বৃন্দাবন মে রাধা কুণ্ড মে শ্যাম কুণ্ড মে
राधे 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 जय श्री राधे 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 वृंदावन में राधा कुंड में श्याम कुंड में निकुंज वन में ललित कुंड में विशाख कुंड में राधे 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 जय श्री राधे 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 जय श्री राधे 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 जय श्री राधे সবাই হাত উপর করে রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 সবাই হাত উপর করে হাত উপর করে রাধে 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 জয় শ্রী রাধে 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 वृंदावन में संगवन में ललित कुंड में विशाख कुंड में राधे 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 সবাই হাত উপর করে রাধে 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 जय श्री राधे 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 कंगवन में वृंदावन में निधुवन में सेवा कुंड में निकुंजवन में निकुंजवन में कंगवन में राधे 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 जय श्री 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 राधे 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 राधे
আপনারাও কীর্তন করেন না? আনন্দ হলো না? আরেকবার দেখি কীর্তন করলে সবাই জোর মানে দুহাত দুপর করে সবাই নৃত্য করবেন, কীর্তন করবেন। ভগবান কীর্তনে অতীব সন্তুষ্ট হয়। যাই হোক, আমরা সবাই একবার রাধে রাধে উচ্চারণ করব, সবাই হাত তুলে। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এই হাত তোলা মানে কি? ভগবানের চরণে সমর্পিত হওয়া। এটা এই জন্যই হাত তুলতে হয়। যাই হোক, আজকে আমাদের ভুল হয়ে গেছে, আরবার আমরা অন্যদিন আবার আরামসে প্রেম সে কীর্তন করবো। যাই হোক, এখানে রাধারানী বললেন মানে রাধিকারু চরণ রেণু ভূষণ করিয়া তনু অনাসে পাবে গিরিধারী, রাধিকা চরণ আশ্রয় যে করে সে মহাশয়, অনাসে যাই বলে হারি, অনাসে যাই পাবে গিরিধারী। এখানে আমরা এই রাধাকুণ্ডে আজকে আমাদের এখানে এই নদীতে স্নান হবে। যারা যারা অংশগ্রহণ করবেন আসতে পারবেন, যারা পারবেন না তারা ঘরের মধ্যে রাধাকুণ্ড মনে করে স্নান করবেন। আজকের দিনে স্নান দান ধ্যান খুবই মাহাত্ম্য, মানে দামোদর মাস মানে কি মহিমার মাস। দামোদর মাস বর্ণন করে শেষ করা যায় না। এই জন্যই দামোদর মাসে যে যত পারেন ভজন করেন, যে যত পারেন ধ্যান করেন, যে যত পারেন দান করেন। এটাই হচ্ছে মানে সর্বোপরি কথা। আর সর্বোপরি হচ্ছে হরি কথা শ্রবণ করা। যাই হোক, আজকে আমাদের শ্রী রাধা কথা বা রাধা কুণ্ডের কথা এখানেই সমাপ্ত। শ্রীমন মহাপ্রভু বা রাধা ঠাকুরানী যদি কৃপা করে আমরা এই আগামী দিন বাদবাকি অংশ আস্বাদন করব। আজকে আমাদের হরিকথা এখানে বিশ্রাম। বলিয়ে শ্রীমন মহাপ্রভু কি, শ্রী রাধা ঠাকুরানী কি, শ্রী রাধা ঠাকুরানী কি, শ্রী রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গিরিরাজ মহারাজ কি, 84 কোটি ব্রজমণ্ডল কি, দামোদর ব্রত কি, দামোদর মাস কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, আপন আপন গুরু গোবিন্দ কি, আপন আপন গুরু মহারাজ কি, সদ্গুরুদেব মহারাজ কি, সন্ত ভগবান কি, আজকের আনন্দ কি, দাতা ভুক্ত কি, আজকের মহা আনন্দ কি, অষ্টত শ্রী শ্রীমৎ বংশীদাস বাবা মহারাজ কি, অষ্টত শ্রী শ্রী রঘুনাথ চৈতন্য দাস দাদু মহারাজ কি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় রাধে, জয় নিতাই।